এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড, কার মুখ দেখে যে বাইরেলাম আজকে, একটা স্টেশন ধরে পাইতাছি না, কিস্তিও সামনে, কি যে করমু। এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড। এই বাসে যাবেন নাকি? হ্যাঁ ভাই যাবো। চলেন। বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড। ভাই একটু বহেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, আমার তো জরুরি কাজ আছে। আরে ভাই একজন মেয়ে কি আমার পুষাইবো? ভাই তাহলে আমি কি করবো, আমার তো তাড়া আছে, তাহলে আমি নেমে যাই, আপনি অন্য পছন্দ নিয়ে আসেন। ভাই এত তাড়াহুড়া দিলে কি কাম হইব? আরো দু একজন পেশেন্টার আসুক, আপনি একটু বসেন। না ভাই, আমার তো তাড়া আছে, তাহলে আমি জায়গা অন্য অটো হয়, আপনি পরে আসেন। আচ্ছা ঠিক আছে যান। কি কপাল নিয়ে আইলাম, একজন পেসেঞ্জার পাইলাম তাও চলে গেল। কপাল রে, কার মুখ দেখে আজকে বাইরেলাম। আল্লাহ গো, অনেকটা ঋণ করে এই অটোটা কিনছি, আর অনেকটা কিস্তি কেমনে যে পরিশোধ করবো আমার ওর মাথায় খেলতেছে না। কই থেকে কি করবো, অটোত নাই খেপ, ইস এমনিতে আরো মহাজনের টাকা, এরপরে আই যে বাবির কাছ থেকে টাকা, কত হাওলাতের টাকা। আমি যে চারিদিক দিয়ে অন্ধকার দেখতেছি। মাবুদ তুমি বিনে আমার নাই ভরসা। মাবুদ মাবুদ তুমি একটা উপায় করো আমারে। কিস্তি তুললেও তো সমস্যা পড়ছি, আর কিস্তি না তুললেও কেটা আমার অত টাকা দিত। আমি এমন জানলে আগে কিস্তি তুলতাম না। যাত্রীও নাই, খেপও নাই। আচ্ছা দিই একটু সামনের দিকে যাই। ভাবি হে তো লেট করতে আছে, এভাবে কি কি হয় না কি কোন নেক্সট টাইমে তো ঠিকই নিতে আসছে। আরে টেনশন করেন না, চলে আসবো। আপা ওই তো ভাবি চলে আসছে। দেখি নেন এই টাকা কি লেগে আগে যে তিন কিস্তি পাই এটা দিব কেনা? আমি এই টাকা নিতে পারবো না। দাঁড়ান, স্যারে বলছে, শোনেন স্যারে বলছে পুরো 3 মাসের কিস্তি দেওয়া লাগবে। দাঁড়ান আমি নিতে পারবো না। শুনেন, আমার স্বামী 2 দিন ধরে অসুস্থ, গাড়িটা ঠিক মতো চালাতে পারতেছে না, অনেক সমস্যার মধ্যে আছে। আপাতত এটা রাখেন, আমি পরে দিয়ে দেবো। আমি এই টাকা নিতে পারবো না। স্যারে বলছে 3 মাসের কিস্তি এটা দিতে হইব, ঠিক আছে? আমি এই টাকা নিতে পারবো না। টাকা নেওয়ার সময় তো ঠিকই নিয়ে গেছেন, দেওয়ার টাইমে এত কষ্ট হয় কি লিখা? পারবো না, যারা এখান থেকে। আচ্ছা আপা রাখেন, বুঝায় বলেন না। রাখেন, আর কি করবেন, গরিব মানুষ বোঝেনি তো। আপা এটা রাখেন, সামনের সপ্তাহে আমি সব টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই টাকা নিলাম। সামনের সপ্তাহে স্যারের নিয়ে আসবো। যদি না দেন আপনি অটো লেগে নিয়েছেন না টাকা, অটো নিয়ে যাবো। যা গেলাম। ভাবি শুনেন, এখন আমি তো জিম্মাদার হয়ে আপনি টাকাটা উঠাই দিছি, আর আমার জামাই তো জানে না, এটা তো বোঝেনি। যদি মনে করেন কিস্তিটা যদি না দিতে পারেন তাহলে তো আমার সমস্যা করবে কিস্তিওয়ালা মহিলা, যে দজ্জাল কিস্তি না নিয়ে তো ভাবি যাইবই না। আর মনে করেন আমার স্বামীর কাছে তো পেঁচটা লাগাই দিব, হ্যাঁ আমার এটা নিয়ে চিন্তা করো না ভাবি, আমি তো দিয়েই দেবো। তোমার ভাই 2 দিন ধরে অসুস্থ, সেই জন্য গাড়িটা বের করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার বাড়িতে অনেক কাজ আছে। তুমি এটা নিয়ে টেনশন না, ভাই কখনো জানবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহে কিন্তু দেরি করে না ভাবি, একটু তাড়াতাড়ি আইসেন। কাশেম, হ্যাঁ কাশেম, বাড়িতে আছো না? বাইরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা তুমি কেমন আছো? আমি খুব অসুস্থ। আচ্ছা এই যে 3 মাস ধরে যে টাকা আনছো, এই টাকাটা তুমি এখন পর্যন্ত দিয়ে আসলা না, এবং কি সুদও দিলা না, লাভও দিলা না, কি জন্য? চাচা আমি আসলে অনেকদিন ধরে অসুস্থ, প্রায় 15 দিন ধরে বিছনাত পড়া। আমি টেনশন করেন না, আমি আগামী মাসে আপনার সব টাকা আমি দিয়ে দিব। না এখন আমার টাকা লাগবে, তুমি টাকা আনো, যাও ঘরে যাও, যাও ঘরে যাও। তুমি আমার টাকা দাও না, তুমি আমার লোকের দেখা করতে পারো, তুমি আমার লোকের দেখাও করতে পারো না। তুমি একটু কিছু পাও না। চাচা একটা কথা বলি, এতদিন ধৈর্য ধরছেন, আর কয়টা দিন ধৈর্য ধরেন। 3 মাস হয়ে গেছে তোমার জামাই আমার কাছে টাকা লই আইছে, এবং কি টাকাও দেয় না, দেখাও করতে না, কি জন্যে? আমি কি টাকা দিয়ে কোনো ভুল করছি তোমারে? কয়দিন ধরে অসুস্থ, ঘরে পড়ে রয়েছে, গাড়িটাও চালাতে পারতেছে না ঠিক মতো। গাড়িটা চালাইতো ঠিক মতো, টাকাটা আপনার লাভের টাকাটাও না হয় দিয়ে আইতো। টাকা দিতে পারে না দেখে আপনার সাথে দেখা করতে পারতেছে না। আপনি কয়টা দিন ধৈর্য ধরেন চাচা। আচ্ছা আমি আর কিছু জানি না, এখন আমার টাকা দিবা, এখন কিভাবে টাকা দিবা না দিবা এটা তোমরা জানো, এবং কি আমার টাকাটা লাগবো কি করেন আগামী 1 সপ্তাহের ভিতরে আমার টাকাটা তুমি দিবা। আর না হলে তুমি কিন্তু আমার ভালো করে জানো
সমস্যা কিরকম? তোমার ঘরে কিন্তু বউ আছে। এই পর্যন্তই কথা তোমার কাছে কইলাম, 1 সপ্তাহের ভিতরেই আমি আবার আসতেছি তোমার কাছে। টাকাটা যেভাবে হোক দিও। চাচা আপনি এটা কি কোন? আমার ঘরে বউ আছে, আপনার বাস্তির সমান। আপনি এই ধরনের কোন ধরনের ভাষা? কারণ তোমার কাছে শুধু আঙ্গুলের টাকা উঠবো না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। এখন এই পর্যন্ত কথা রাখো। আপনি আমারে যা কিছু কোন, আমার বউরে কিছু কইেন না। আমি হেগলা বুঝি না বাবা, আমার টাকা লাগবো। আমি এই পর্যন্তই তোমারে বলছি, বুঝছো? আগামী 1 সপ্তাহ তোমার টাইম দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত রাখলাম। দুনিয়াতে এত লোক থাকতে এই মানুষটা কেমন তুমি তো ভালো করে জানো। ওর কাছ থেকে লাভের টাকা আনা লাগছিল তোমার জন্য না, আমার মান সম্মানও থাকলো না। যে রাস্তাঘাট যখন হাঁটতে যায় না, চলতে যায় না, বিভিন্ন ধরনের কথা বলে, খারাপ খারাপ প্রস্তাব দেয়। সি, আমি এই দুনিয়াতে বাঁচতে থেকেছি, আমার মরণটাই ভালো ছিল। বউ শোনো শোনো, নিয়তি বড় নিষ্ঠুর। কেন যে আমি এই পথে পা দিলাম? আগে ছিলাম ভালো ছিলাম, আজকে নানান ধরনের কথা। আমার 2টা ছেলে মেয়েকে স্কুল থেকে বার করে দিয়েছে টাকা দিতে পারি না বলে। এই দুঃখ আমি কার কাছে বলবো? এই ঋণের জ্বালা, এত জ্বালা আগে জানতাম না। জানলে আর এত ঋণ করতাম না। আল্লাহ তুমি একটা পথ দেখাও আমাকে। স্যার, কাশেমের বউ না টাকাটা দিচ্ছে না 3 মাসের। আর বাসা কোথায়? আর বাসায় সামনে। 3 মাস ধরে কিস্তি দেয় নাই? না এই বন্ধু তো তুমি অভিযোগ কিন্তু কথা কও নাই। স্যার, আমি তো অপেক্ষা করছি, এখন কি করবো? হান্দি দিচ্ছে না, এর লেগে আপনি নিয়ে যাবো আজকে। চলো। কি কও তুমি? 3 মাস ধরে কিস্তি দেয় না, কথা? এই যে এইটা স্যার, এইটা। হ্যাঁ হ্যাঁ, চলো। সেপালে ভাবি, এই বড় স্যারকে নিয়ে আসছি, বাইরে আসেন। স্যার এখন বলেন আপনি। কিস্তি দাও না কেন? স্যার, আমার স্বামী কয়দিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে। গাড়িটা ঠিক মতো চালাতে পারতেছে না, সংসারে অনেক অভাব, ঠিক মতো 2 বেলা ভাতও খাইতে পারতেছে না। শোনো, কিস্তি দেওয়ার সময় কি বলছিলাম খেয়াল আছে? সবই মনে আছে স্যার। তাহলে খেয়াল না থাকলে সবই মনে আছে। তোমার গাড়ি চলবো না কি চলবো এটা তো আর আমি মানবো না। এই যে মানবো এটা, সেটা মানবো না। তো কিস্তি তো পরিশোধ করবা। 3 মাস ধরে তুমি কিস্তি দাও না। তোমার স্বামীর ডাকো, তোমার স্বামীর 2-3টা কথা বলে আমি চলে যাবো। আমার অনেক কাজ আছে। আবার উপর থেকেও মনে করছে অনেক চাপ দিছে আমাকে, হিসাব দেওয়া লাগে, বুঝছো? তোমার স্বামী ডাকো। কই, একটু বাইরে আসো, কিস্তি সারে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি স্যার এখানে দাঁড়া করে রাখছো, বসতে দিল না। তুমি না ফাজলামি করো না। না না, বসতে আসি নাই। তুমি কিস্তি দাও না কেন? আরে স্যার বসেন তো, ঠান্ডা। তারা তো তোমার বগলে দৌড়ে আসছি, আমার কাজ আছে অফিসে। উপরে থেকে চাপে রাখছে আমারে। এখন কি করবো? চালু করো। স্যার, আপনি এবারের মতো যান, সামনের সপ্তাহে চেষ্টা করবো। ঘরে কিন্তু 1টা টাকাও নাই, আপনি চাপ দিয়ে কি করবেন? টাকা যদি না দিতে পারি। সুযোগ বহুত দেওয়া হয়েছে। কয় মাসে কিস্তি বাই করছে? 3 মাসের। 3 মাসে কিস্তি বাই করছে। 3 মাস তোমার সুযোগ দেওয়া হয়েছে না? স্যার, আর একটা মাস সুযোগ দেন। শোনো, কিন্তু সুযোগ দেওয়া দিই নাই, বুঝছো? ও তো লুকাইছে আমার গিয়া ক্লোজ। এই মাসে ক্লোজ হিসাব আছে, হিসাব দিতে হইব। আমি যাইতেছি অফিসে। আরই করো তুমি তখন নামে আর ভালো করে ডায়েরি টুকরো দিলে কেটে গেলে অফিসে জমা দাও কাগজটা। অটো আছে না? হ্যাঁ। অটো কথা কইতে টাকা আনছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি গেলাম কাগজ নিয়ে যাবো পারো। তুমি পাল্টা নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ওগো, এখন কি করা সে বলি? আমি তো শোনো। আর চোখ মেলাইতে পারতেছি না। তোমার জন্য আমার কত জায়গায় কত কথা শোনা লাগে। এই যে বাপের বাড়ি থেকে আমি অনেক টাকা পয়সা নিয়ে আসছি, তোমার জন্য কত কিছু করতেছি। আজকে যে আমি কাছ থেকে 10টা টাকা নিতে যাই, কিন্তু কেউ আমার বিশ্বাস করে না। কেন জানো? কারণ আমি ঠিক মতো দিতে পারি নাই, সেজন্য আমি আর টাকা পয়সা আনতে পারবো না। আর থেকে থেকে মনটা কি করে জানো, আমি বিষ খেয়ে দুনিয়া থেকেই চলে যাই। এছাড়া উপায় নেই আমাদের। ভাবি, ভাবি, হ্যাঁ, কি আপনাদের সমস্যা কি কোন তো? টাকা নিছেন, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আর আমার স্বামী তো জানেন এই কোন ধরনের। আপনার আমি বারবার বলে দিছি আমার স্বামী যাতে কোনো কিছু না জানে।
এখন দেখেন আমার স্বামী কিন্তু আমার টাকার জন্য অনেক চাপ দিছে, মানে টাকা জানিস সব টাকা আমারে দেন। ভাবি তুমি আর কয়টা দিন আমাদের সময় দাও। আর সময় আমি দিতে পারবো না, অনেক সময় আপনাদেরকে দিছি, এরকম সময় দিতে দিতে আমার স্বামী এখন সবকিছু জাইনা ফেলাইছে, এখন জান না আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আপনারা কি চান যে না আমার সংসারটা ভাঙ্গা যাও? না না বোন, দেখো এমন একটা বিপদে পড়ছি বলার বাহিরে, যে আমরা এক পায়ে যে আগাইব এই রাস্তাটুকু নাই। এখন তোমরা যদি এত চাপ দাও আমরা কি করব? একমাত্র মরণ ছাড়া তো আর আমাদের গতি নাই। যেমন চাই তা করেন, সেটা দেখে আমার লাভ নাই। টাকা নিছেন, টাকা দেন। আপনারা দুজনে জামাই বুঝে এত বাটপার, আগে যদি জানতাম আমি জীবনে টাকা দিতাম না। চিচি ভাবি আপনি এসব কি বলেন? আমি অত কিছু জানি না, আপনি আমার 1 সপ্তাহের মধ্যে টাকা দিবেন, বুঝছেন? আপনারা কি চাইতেছেন যে আমার সংসারটা ভাঙ্গা যাক? আমি আমার সংসার ভাঙতে পারবো না। ছিটার বাটপার জানি মহিলা। আর কিছু শোনার বাকি আছে? হ্যাঁ, এর চেয়ে মরা ভালো ছিল আমার। হে আল্লাহ, আমি না জানি না বুঝে আমি এত টাকা ঋণ করেছি মাবুদ। ঋণের যে এত জ্বালা আমি আগে জানতাম না, আগে জানলে আমি ঋণ করতাম না মাবুদ। মাবুদ এখন আর আমার কোনো দিক দিয়ে পথ নাই মাবুদ, তুমি ছাড়া একমাত্র তুমিই পারো আমাকে রক্ষা করতে মাবুদ। সব তোমার হাতে মাবুদ। হে রব্বুল আলামিন, তুমি রহিম ও রহমান, দয়াময় নাম তোমার মাবুদ। আরে ভাই কি অবস্থা আপনার? ভালো। শুনলাম বাড়িতে লোকজন আইতাছে, টাকা পয়সা পেলে পায়। এখন কইছিলাম তো আপনারে আমার ইয়াতে যদি রাজি হইতেন তাহলে টাকা পয়সা লাগলে আমি দিতাম, সমস্যা কি? আপনি তো বেদব কেন? যারা চিটার বাটপার কিসের জন্য? আপনার মুখে কোনো কথা আটকায় না? আপনি কি আমাকে খারাপ মেয়ে মনে করেন? হ্যাঁ 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 জানি, যতই ঋণের মধ্যে থাকি, যতই কষ্টের মধ্যে থাকি, পারলে জামাই বউ বিষ খায় গলার দড়ি দিয়ে মরে যাবো, তাও কখনো ইজ্জত নিলামে উঠামো না। আমি আগেও বলতেছি, এখনো বলছি, আমি কিন্তু নষ্ট মহিলা না। এই কথা সবসময় মাথায় রাখবেন। কত দেখলাম সামাইলে এমনি যাবেন। শেফালি, ঘুমাইছো তুমি? না, উঠো। কিছু বলবা? বলবো। কই তুমি কি ঘুমিয়ে গেছো নাকি? ঘুম কি আসে? এত মানুষের কথা শোনা লাগে, এত টাকা ঋণ পাতি, এই টেনশনে কি আমার ঘুম আসে কও? আমি এমনিতেই শুয়ে আসছিলাম, থেকে থেকে মনটা কয় কি যে পৃথিবী ছেড়ে চলে যাই, আমার খুব কষ্ট হয়। এই কথা বলো না। এখন কি করব এটা একটা ডিসিশন বার করো। এই যে দিক দিয়ে গেলে কোনো দিকে এখন শান্তি নাই। দেখো এই যে মহাজন চাচা, এরপরে কিস্তি উলা, এই যে আরেক কিস্তি ব্রাক, এরপরে হইলো এই যে বাবির টাকা, এরপরে স্কুলের ছেলে মেয়ের কি একটা পেরা দাও, কি একটা অপমান, তাদেরকে বের করে দিয়েছে। এই পৃথিবী থেকে আসলে থেকে কি লাভ যদি শান্তি না পাওয়া যায়? আর তো 2 বেলা বালাটিকে খাইতেও পারি না, আর মানুষে কত শান্তিতে সুখে সংসার করতেছে বলো। এখন আমরা কি করতে পারি? সেদিন বলছিল যে 1 সপ্তাহ টাইম দিয়েছে কিস্তিগুলা, এখন 1 সপ্তাহ বাদ আর কই। এই যে আগামীকালকে যে আসতেছে ওরা, কিভাবে আমরা তাদের মুখ দেখাবো বলো তুমি? আমি এই ব্যবস্থা করে রাখছি, তুমি চাও না কেউ যেন আমাদের টাকা পয়সার জন্য বিরক্ত না করে, কেউ যেন আরো অপমান না করে, সেই জন্য আমি সব ব্যবস্থা করে রাখছি। ব্যবস্থা করে রাখছো মানে? আমি এখন বুক ফুলিয়ে কথা বলতে পারবো মানুষের সাথে? সব করতে পারবা, কোনো সমস্যা হবো না, কেউ আমাদের আর বিরক্ত করতে আসবো না। কি ব্যবস্থা একটু বলো। এটাই আমাদের ব্যবস্থা। কি বলছো তুমি? এছাড়া আমাদের আর উপায় নেই। ঠিক আছে, আমরা না সুখে শান্তিতে থাকবো এটা খেয়ে। আমাদের যে 2টা ফুটফুটে সোনার টুকরো ছেলে আর 2টা আছে, তাদের কি হবে? ওদের চিন্তা করো না,
আমার সন্তানের জন্য আল্লাহ আছে, আল্লাহ দেখে রাখবো। আমরা তো সুখে শান্তিতে যেন মরতে পারি। আমার আর মানুষের কথা সহ্য হয় না। তুমি আগে আমারে দাও, আমি আগে খায়া মরে যাই। না, আমি অন্যায় করেছি, আগে আমার খাওয়ার দরকার। আজকে আমার কারণে আমাদের ফ্যামিলিটা ধ্বংস। আমি আর মুখ দেখাতে চাই না। আমার জন্য আমার এই লক্ষ্মী বউটারে কত নানান ধরনের মানুষে কত কথা বলেছে। হাই রে ঋণের জ্বালা, ঋণের যে এত জ্বালা আগে জানতাম না। আমাদের মতো পৃথিবীর মানুষ, আমাদের মতো এত ভালো এত কষ্ট নিও না তোমরা। ঋণের বোঝা মাথা নিও না। ঋণের আরেক নাম হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু। সেটা আমরা এখন বুঝতেছি হারে হারে। তাই তোমাদেরকে বলছি, তোমরা কখনো জেনে শুনে এই ঋণের কালো নামের হাতে ধরো না, আর কারো কাছ থেকে সুদের টাকা এনো না, তাহলে তোমাদেরকে পস্তাতে হবে আমাদের মতো। হে পৃথিবী, বিদায়। তুমি আমার দাও, আমি আগে খায়া মরে যাই। তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। শোনো, আমি একটা কথা বলি, আগে আমি খাই, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুমি আমারে আগে দাও, আমি আগে খায়া মরে যাই। না, আমি আগে খাবো না, আমারে আগে দাও, তোমার কষ্ট আমার সহ্য হবো না। আম্মা, আম্মা আমার ভাত দেও। আম্মা আমার ভাত দেও। বোতল। আম্মা, আব্বা আমার কার কাছে থয়ে রাইখা হয়ে গেছো। আম্মা, আম্মা তুমি আমার কার কাছে রাইখা হয়ে গেছো, খায় পড়ে গেছো গা। আম্মা।